গরমে উচ্ছে বা করলা নানান উপকারী সবজি। এই সবজি আমরা নানান রকম ভাবে খেয়ে থাকি, কিন্তু একটু অন্যরকম ভাবে যদি তৈরি করা যায় তাহলে এই সবজি দিয়ে মনে হবে যেন পুরো ভাতটাই খেয়ে নি। এতটাই লোভনীয় আজকে তো একই রকম ভাবে খেতে যখন ভালো না লাগে তখন একটু অন্যরকম ভাবে তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই একটা রেসিপি দিয়ে না পুরো আজকের উপকরণ করলা। এখানে বড় দেখে বেশ কয়েকটা করলা নিয়েছি। প্রথমে করলাগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে করলার মাঝ বরাবর অর্ধেক কেটে যতটা সম্ভব পেরেছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধোয়ার পরে করলার মধ্যে যে দানাগুলো থাকবে সেগুলোও কিন্তু চলে যাবে। তারপরে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে খুব ভালোভাবে করলাটাকে মেখে রেখে দিয়েছি। এতে করে করলার মধ্যে যে জল, এই রান্নাতে হলুদ ব্যবহার করব না, যার জন্য প্রথমেই অল্প একটু হলুদ দিয়ে মেখে রেখেছি। আর একেবারে পাতলা করে কাটাতে নুন মাখিয়ে রাখাতে জল বেরিয়ে গেছে। এতে করে এই রান্নার করলাগুলো খেতে, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, খুব ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি। এবার করলাগুলোকে জল চেপে চেপে যতটা সম্ভব পেরেছি জল চেপে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার করলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। বেশ অন্যদিকে শিলে নিয়ে নিয়েছি করলার পরিমাণ মতন করে পোস্ত, আর সাথে নিয়েছি 1 চামচ তিল। আপনাদের যদি মনে হয় চিনেবাদাম কাঁচা অবস্থাতেও অল্প আপনারা ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে তিল, প্রথমে গ্যাস বাড়িয়ে দিয়ে তারপরে গ্যাসটাকে মিডিয়াম করে নিয়ে করলাটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। তারপর করলা নামিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন করলা কত সুন্দরভাবে করলা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে সামান্য একটু তেল ছিল, আরেকটু তেল দিয়ে দিলাম। এবার বেটে নেওয়া পোস্ত দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি, তার মধ্যে দিয়েছি সামান্য একটু মিষ্টি। তেলের মধ্যে পোস্তটাকে একটু সময় নাড়াচাড়া করে নেব। আপনারা যদি মনে করেন যে কাঁচা পোস্ত খাবেন তাহলে অল্প সময় কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবেন। এই পোস্তের মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার গ্যাস কিন্তু একেবারে কমানো অবস্থায় আছে। এবার ভেজে নেওয়া করলাগুলোকে পোস্তের মধ্যে দিয়ে দেবো। পোস্তে কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না। কেউ যদি মনে করেন যে একটু ঝাল খাবেন তাহলে একটা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারেন। গোটা অবস্থায় কিন্তু আমি একটা লঙ্কা ব্যবহার করেছি। এবার পোস্তর সাথে করলাগুলোকে খুব ভালোভাবে মিলিয়ে দেবো। এই অবস্থায় কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, আর কিন্তু রান্না করব না, না হলে পোস্ত কিন্তু একটু বেশি ভাজা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। খুব সুন্দরভাবে করলার সাথে মিশিয়ে দেব, তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করব। এতটাই লোভনীয় হয়েছিল না, আপনি যদি মনে করেন পুরো ভাতটাই কিন্তু খেয়ে নিতে পারেন। আর বাচ্চারাও কিন্তু চেয়ে খাবে। গরমে তৈরি করে দেখুন, দারুণ।